রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট 2025 অর্থাৎ তোমাদের গত বছর যে অ্যাডমিশন টেস্ট হয়েছে ওই অ্যাডমিশন টেস্টে আমরা হচ্ছে 8টা কোশ্চেন সলভ করব এবার। তো কোশ্চেনগুলো একটু সহজ এবং ভিন্ন টাইপের আছে। তোমরা যদি দেখো নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটি, সেটা হচ্ছে কি বলতো nh/2π। এইটা কিন্তু 9 10 থেকে পড়ে আসে। এখন তোমাদের কাছে মনে হয় যে স্যার 9 10 এর প্রশ্ন করে, ব্যাপার হচ্ছে দেখো টিচারের সব কিছু দেখে টিচাররা নেই। এরপরে কোশ্চেনটা কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MOH2 এর Ksp 5 × 10⁻16 হলে pH কত? তো তোমরা জানো MOH3 স্যার কথাগুলো বুঝো, H2 এটা যদি হয় এটার Ksp সূত্র হবে কি বলো তো? এটার Ksp এর সূত্র হবে তোমার হচ্ছে 4s³ বা s ইকুয়াল কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে 3 আর এখানে মান আছে কত বলো তো? 5 × 16/4। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ইউজ করি তোমরা দেখবে এটার মান হয় 5 × 10⁻6 মোলার। বুঝছো? এটার মান হয় এটা। এবং এইটা তো আমার অ্যাসিড না, এটা তো আমার কি বলো তো? ক্ষার। তো যদি আমি এটার ঘনমাত্রা বের করি এটা থেকে আমি কি বের করতে পারবো? ক্ষারের pH বের করতে পারবো। তো আমরা জানি POH log of OH minus I বা log of 2 × স্যার 2 কেন হইছে বুঝছো? কারণ এখানে OH কয়টা? দুইটা বা 5 × 10⁻6। এখন আমি যদি বলি 5 গুণ কত হয় 10, তো 10 মানে কত 10⁻5, 10⁻5 মানে এটা এই POH বের হয় কত 5, তাহলে pH বের হবে কত বলো তো? আচ্ছা আমার কি ভুল হইছে দেখো তো? হ্যাঁ মাইনাস log অফ হচ্ছে দেখো তো ক্যালকুলেটর 2 × 5 × 10⁻6, ঠিক আছে। তো এর মান কত হয়? pH এর মান 5 হয় না? 5 হলে তো pH এর মান যদি আমাদের 5 হয় তো এই অ্যানসার তো হওয়ার মত হচ্ছে 5। আচ্ছা হ্যাঁ 14 থেকে যদি 9 বিয়োগ করি তো 14 থেকে 5 বিয়োগ করা থেকে কত 9। আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে 1 লিটার দ্রবণে এতটা আয়ন আছে, ক্লোরাইডের ঘনমাত্রা কত? স্যার কথা বুঝুন, কি আয়নের ঘনমাত্রা? ক্লোরাইড। এখন কি এককে বের করতে বসে? ppm একক। তো আমরা জানি ppm Sm × 10³ s এর জায়গায় আমি লিখতে পারি n/v m × 10³ এখানে কত মোল বলছে? 1 × 10⁻2, তাহলে 1 × 10⁻2 আয়তন হচ্ছে 1 আর আণবিক ভর ক্লোরাইড তার মানে 35.5 × 10³ তুমি একটু চিন্তা করো 10⁻2 10³ তার মানে এটাকে আমি বলতে পারি 350, তার মানে হচ্ছে 310 মানে 355, এখানে 355 ppm আছে c। আচ্ছা স্যার যদি বলি ইথেনের মধ্যে কি শর্করা না sp3, ইথেনে কি হয় sp2, ইথানল সব জায়গায় একক বন্ধন, ইথানল মানে কি CH3 CH2OH প্রত্যেকটা জায়গায় কি বন্ধন একক বন্ধন, তার মানে কি হবে sp3, ইথাইন হচ্ছে sp। তো অ্যানসার কোনটা দেখো sp3 sp2 sp sp sp3 sp2 sp3 sp, তাই না? আচ্ছা একটা আমাকে যুবতী বলছে এর যদি হচ্ছে এই দেখো এত ঘনমাত্রা এত হলে pH কত? ওই যে কোশ্চেনটাই তো, তাই না? তো আমরা লিখতে পারি দেখো কি লিখবো আগে POH log of 0.05005 * কত 2 বা log of 0.01, তার মানে এটা হচ্ছে 2, এটা কত 2, তাহলে pH কত হবে বলো তো? আচ্ছা pH হবে 12। কারণ এই যে দশমিকের পরে যত সংখ্যা থাকবে তোমার pOH হচ্ছে তত। ক্যালকুলেটর ছাড়া যখন তোমরা সলভ করবে তখন বুঝবা। তিনটি ক্যালকুলেটর তৈরি করতে কোনটির সাথে বিক্রিয়া করতে হবে মনে রাখবা। এইটা একটা আর এইটা একটা। মিথেনের আর হচ্ছে প্রোপানন। প্রোপানন থেকে আমরা কি করি এটা হবে প্রোপানন থেকে আমরা 3 ডিগ্রি আলোক করি কি থেকে 3 ডিগ্রি। অ্যাসিটোন মানে কি বুঝছো? এই শোনো অ্যাসিটোন হচ্ছে এইটা, এটাকে অ্যাসিটোন বলে। অ্যাসিটোন হচ্ছে সরি CH triple bond CH, এটাকে আমরা অ্যাসিটোনও বলি। আর অ্যাসিটিল্ডিহাইড হচ্ছে এটা,
ফরম্যাটেড হচ্ছে এইটা আর এটা হচ্ছে ট্রু বা নো। এই কোশ্চেনটা কি? আচ্ছা 7 নম্বর কোশ্চেন আগে আমি 8 নম্বর কোশ্চেনটা বুঝাই দিই। কোনটি হ্যালো ফ্রম পিকটা দেয় না। দেখো আমরা এই বছর অনেকগুলো এডুকেশনাল কোশ্চেন সলভ করছি, তো আমরা এই কোশ্চেনটা বারবার আসছে। তুমি দেখো এইটা হচ্ছে হ্যালো ফ্রম পিকটা দেয় না, কেন দেয় না? এগুলো আমরা অনেক প্র্যাকটিস করছি না? করছি। স্যার যদি এইটা বলি, আমাকে এখানে বলছি কি এটা হচ্ছে জারন, এটা হচ্ছে বিজারন। তার মানে স্যার যদি বলি 1 পয়েন্ট, দেখো 1.61 ইকুয়াল এটার মান, এটার আমি জানার মান বের করব, তার মানে x প্লাস এটার মান কত আছে বলতো? আচ্ছা তাহলে আমি বলতে পারি -0.76। তো x ইকুয়াল হবে প্লাস, তার মানে 2 পয়েন্ট সামথিং। এখন এইটা কিন্তু কি মান বের হইছে? এটা হচ্ছে আমার কি মান বের হইছে বলো তো? আচ্ছা স্যার তোমাকে যদি বলি এটা হচ্ছে জানার মান বের হইছে, তো জানার মান প্লাস 2 পয়েন্ট কত বের হইছে? 37। আমাকে বের করতে বলছে বি জানার মান, তাহলে -2.37। এই তো আটটা কোশ্চেন। তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু ভালোভাবে একাডেমিক লাইফে একটু মনোযোগ দাও, দেখবা তোমাকে আটকানো সার্থক কারণে। আর যদি মনোযোগ না দাও তাহলে বাসটা খাবা, বাস খাওয়ার পরে দেখবা হুশ হবে। তো কারণ নিজের বাস নিজেই খাইলাম, তাই না?